আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, পবিত্র শবে বরাত খুবই সন্নিকটে। এই পবিত্র শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শবে কদর এবং শবে বরাত যখন আসে তখন আমাদের ভেতরে অনেক ধরনের গুঞ্জন দেখা যায় যে শবে বরাতের কয় রাকাত নামাজ পড়তে হবে, কোন ইবাদত করতে হবে, কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এরকম অনেক ধরনের গুঞ্জন আমাদের ভিতরে দেখা যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলে এই বিষয়টি খুব বেশি এটার প্রচলন রয়েছে। শবে বরাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে এই বরাতের রাত্রি যেটি রয়েছে এটি এমন একটি মহামান্বিত রাত্র যে রাতের মধ্যে মহান আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে ইল্লা লিমুশরিক আও মুশাহিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বান্দাদের মধ্য থেকে দুই শ্রেণীর বান্দাকে এবং দুই শ্রেণীর লোককে এখান থেকে তিনি পৃথক করে দিয়েছেন। একটা হচ্ছে মুশরিক, যারা মহান আল্লাহ তাআলার সাথে শিরকত করবে, যারা শিরক করবে ওই সকল ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা এই রাতের মধ্যেও ক্ষমা করবেন না। দুই নম্বর হচ্ছে মুশাহিন। মুশাহিন বলা হয় ওই ব্যক্তিকে যে অন্তরের মধ্যে হিংসা লালন করে, যে অন্তরের মধ্যে বিদ্বেষ লালন করে, যে সব সময় মানুষের প্রতি, অন্যের প্রতি হিংসা মনের মধ্যে লালন করে এবং ঝগড়া, ফাসাদ, ফিতনা ইত্যাদির মধ্যে সব সময় সে লিপ্ত থাকে। এই মুশাহিন ব্যক্তিকেও মহান আল্লাহ তাআলা এই মহামান্বিত সময়ের মধ্যে ক্ষমা করবেন না। তাহলে আমরা এই রাতের মধ্যে কয়েকটি আমল করতে পারি। এক নম্বর হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফারের মাধ্যমে বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেন এবং সামনে যাতে করে মহান রবের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা চলতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা দান করেন। এবং আমরা বেশি বেশি করে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং নফল নামাজের মাধ্যমে আমরা এই রাত্রিতে কাটানোর চেষ্টা করব। দ্বিতীয় আরেকটি আমল যেটি রয়েছে এই শাবান মাস, শুধু এটা বরাতের রাত্রির যে আমল বিষয়টা এমন নয়, বরং শাবান মাসেরই গুরুত্বপূর্ণ একটি আমল। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কানা ইয়াসুমু শাবানা মা লা ইয়াসুমু ফি গায়রি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে বাকি 11 মাসের মধ্য থেকে সবচেয়ে বেশি যে মাসের মধ্যে রোজা রাখতেন সেটি হচ্ছে এই শাবান মাস। সুতরাং আমরা দ্বিতীয় যে আমল করব সেটি হচ্ছে বেশি বেশি পরিমাণ আপনার তাওফিকে যতটুকু কুলায়, আপনার যতটুকু তাকত, কুওয়াত, শক্তি, সামর্থ্য যতটুকু আপনার রয়েছে ততটুকু অনুযায়ী আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কিংবা আপনি 15টা রাখেন, কোনো সমস্যা নাই। পুরো মাস রাখতে চান, কোনো সমস্যা নাই। আপনার শরীরে যতটুকু কুলাবে আপনি ততটুকুই রোজা রাখবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসের কদর করার তৌফিক দান করুন এবং এই বরাতের রাত থেকে যাতে আমরা সময়ের মূল্যায়ন করার মাধ্যমে মূল্যায়ন করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।